বাংলাদেশকে রীতিমতো ভয় পাচ্ছে ভারত, এইটা আসলে কতটা সত্য? পাকিস্তানের সাথে সাম্প্রতিক টেস্ট ম্যাচ সিরিজে 2-0 ব্যবধানে জয়লাভ করছে বাংলাদেশ। সিরিজ জিতছে, হোয়াইট ওয়াশ করছে পাকিস্তানের মাটিতে যায়, যেটা আসলে কখনো কল্পনায় ছিল না টেস্ট ম্যাচে আবারও। এবং লাস্টের ম্যাচটা তো জেতার কথাও ছিল না, সেটা কিভাবে যে জিতছে এটার ইতিহাস বলতে গেলে ভিডিও হয়ে যাবে প্রায় 1 ঘন্টার, সেটা না বলি। এখন আমি কথা বলবো ভারত এবং বাংলাদেশের যে সিরিজটা সামনে আসতেছে, 3টা টি-20 ম্যাচ হবে এবং ওয়ানডে ম্যাচ হবে, তো সেটা নিয়ে একটু কথা বলি। রীতিমতো নাকি ভারত ভয় পাচ্ছে এবং সুরেশ রায়না, যিনি হচ্ছে ভারতের এক সময়ের স্টার, তিনি আসলে কোচিং প্যানেলকে বলছে যে বাংলাদেশকে আপনারা হালকাভাবে নিয়েন না, এই দলটা আসলে হালকা না, এরা এদের নিজেদের দিনে অনেক কিছু করে ফেলতে পারে, আপনারা ওদেরকে নিয়ে গবেষণা করেন এবং এই ম্যাচটাকে সিরিয়াসলি নেন, ভারতের সর্বশক্তি নিয়ে মাঠে নামান এবং তাদের সাথে প্লেয়ারগুলোকে ঝালাই করে নেন এবং কখনও এই সিরিজটাকে আপনারা হালকাভাবে নিয়েন না। এবং এইটার পরে হয়েছে কি, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রচুর পরিমাণ আলোচনা হয়েছে এবং যারা আসলে ক্রিকেট নিয়ে সবসময় থাকেন, যাদের চিন্তা চেতনা জ্ঞান ধ্যান হচ্ছে ওই ক্রিকেট, তারা তো আসলে এই জিনিসটা নিয়ে ব্যাপক হ্যাপি হয়েছেন যে ভারতের সাথে হয়তো এবার বাংলাদেশ খুব ভালো একটা পারফর্ম করে ফেলতে পারে, যেহেতু পাকিস্তান হচ্ছে পেসার নির্ভর একটা দল এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের থেকে পেসার যারা রয়েছেন এরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস পেসার। আপনারা জানেন যে শাহিন আফ্রিদি অলরেডি অলমোস্ট বিশ্বের 3টা পেসারের মধ্যে ঠিক ইন দ্য মিন টাইম তিনি অবস্থান করছেন। সেই শাহিন আফ্রিদিকে যেভাবে পিটাইছে বাংলাদেশের লিটন দাস থেকে শুরু করে মুশফিকুর রহিম, সেটা এখন ইতিহাস হয়ে গেছে। সেই ক্ষেত্রে ভারত যে একদম পেসার নির্ভর দল না, এটা একদম বলা চলবে না। সাম্প্রতিক সময়ে ভারত যে টি-20 ওয়ার্ল্ড কাপটা নিছে, সেখানে বুমরা যেটা কইরে দেখাইছে, সো ওয়ার্ল্ড ক্লাস। এখন ওয়ান অফ দ্য বেস্ট বোলিং হচ্ছে বুমরা। এখন বুমরা আর শাহিন আফ্রিদির মধ্যে পার্থক্য আছে। পাকিস্তানি বোলাররা এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে ব্যাটিংদের সাথে, ওই বাউন্স দেয়, এইটা করে, স্পিড দেখাইতে যায়, বাট আলটিমেটলি ভারতের বোলিংয়ে এটা করে না। ওরা নির্দিষ্ট একটা ওয়ে নিয়ে নামে বা ব্যাটিংয়ের দুর্বলতা জানে এবং সেই কাজগুলো করছে। এবং ভারতের সাথে বাংলাদেশ এর আগে প্রায় কয়েকটি বড় বড় সুযোগ কিন্তু হাতছাড়া করছে শুধুমাত্র এই বলারদের জন্য। এবং লাস্টে তাদের যে মেন্টালিটি, গেম চেঞ্জের যেই তাদের থিওরি, তার কাছে হার মানছে বাংলাদেশের যেই পঞ্চপাণ্ডব এবং তাদের নেতৃত্বাধীন যে একটা স্ট্রং টিম। সেই ক্ষেত্রে বর্তমান টিমটা আসলে কতটা স্ট্রং, পাকিস্তান সিরিজে ভালো কিছু করার পরে আপনি স্বপ্ন দেখতেই পারেন, বাট স্বপ্নের সাথে বাস্তবতার আসলে মিল কতটা হবে সেটা নিয়ে কথা বলা যেতে পারে। বাংলাদেশের বর্তমান যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপ দেখে আপনি এখনও সন্তুষ্ট হতে পারেন পাকিস্তানের পরে যে না ভাই হয়, বাট আমি আপনাদেরকে একটা কথা বলি, পাকিস্তানে 6 উইকেট পড়ছিল 30 রানে টেস্ট ম্যাচে, এবং সেই পরবর্তী সময় আমরা দেখছি যে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস দাঁড়ায় গেলেন এবং এরপরে মেহেদী মিরাজকে নিয়ে সেখানে একটা প্রতিরোধ করলেন এবং একটা সময় কিন্তু আমরা জয়লাভ করছি কয়টা দিন পরেই। আপনি যদি মনে করেন যে প্রত্যেকবার এটারই পুনরাবৃত্তি হবে, সেটা যেমন সত্য নয়। ভারতের সাথে পাকিস্তানের মতো ইজিলি হোয়াইট ওয়াশ করা ভারতের মাটিতে গিয়ে, এবং সেটা স্বপ্ন আপনি দেখতে পারেন, লজিকও হয়, ক্রিকেট অনিশ্চয়তার গেম, অনেক কিছু হতে পারে, বাট তার পসিবিলিটি আসলে কতটুকু। ভারতের যে গেম প্ল্যান, ভারতের যে প্ল্যান বি প্ল্যান সি থাকে একটা গেম নিয়ে, সেটার কাছে বাংলাদেশের প্লেয়াররা কতটা আসলে এখন পর্যন্ত আসলে বাইরের মাঠে বাংলার মাটিতে কতটা আপনি কতবার আসলে সার্থক হয়েছে, একবার ছাড়া আমার কাছে মনে হয়েছে একটা বারই তারা সিরিজ জিতছিল, বাংলাদেশে ভারত আসছিল, মোস্তাফিজুর তখন আসলে ম্যাজিক দেখাইছিল। এখন এই ম্যাজিকটা বাংলাদেশের নতুন প্লেয়াররা দেখাইতে পারবে কিনা। সুরেশ রানা যেটা বলছে, এটা বলার পরে ভারতের ক্রিকেট মিডিয়া একটা হাইপ উঠছে যে বাংলাদেশ কি এত বড় দল হয়েছে কিনা। বাট আলটিমেটলি যারা বাংলাদেশের ক্রিকেটকে পছন্দ করেন এবং ভালোবাসেন, তারা বলছে যে ভালো, উৎসাহ নিয়ে যাক, বাট ফলাফল অনেক কিছুই বলে দিবে যে আসলে ভারতের সাথে কতটা লড়াই করা সহজ ছিল বাংলাদেশের। টি-20 ম্যাচে অনেক কিছু হইতে পারে, 20 ওভারের খেলা, এখানে একটা ব্যাটসম্যান দাঁড়ায় গেলেই কিন্তু ম্যাচের চেহারা পাল্টে যেতে পারে। সব কিছু মিলে আবার ভারতের যারা ব্যাটসম্যান রয়েছেন, রোহিত শর্মা থেকে শুরু করে, তারা কেউ বাংলাদেশকে ঠিক এই মুহূর্তে মানে আপনি একদম ছোটো করে নিতে পারতেছে না। কারণ হচ্ছে যে পাকিস্তানে গিয়া শাহিন আফ্রিদির যেভাবে পিটাইছে 6 উইকেট পড়ে যাওয়ার পরেও, এইখানে ওরা ভয় পেয়ে গেছে যে ভাই কী অবস্থা রে, আমাদের তো এত পেসার নাই, এক বুমরারে যদি দেখা শুনে খেলতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানরা, এরপরে আমাদের মাটিতে মানে যেটা আসলে নির্ঘাত ব্যাটিং পিচ থাকবে ভারতে, সেখানে যদি কিছু একটা হয়ে যায়, ভারত কিন্তু একটা টেনশনে আছে।